গাইস 14 তারিখে আমাদের উলপিক ব্যাক আসতে চলেছে। 14 তারিখে ফ্রি ফায়ার গেমের OB52 আপডেট রিলিজ হবে এবং আপডেটের এক পর্যায়ে আমাদেরকে দেখানো হয় ফ্রি ফায়ার ওল্ড ইজ গোল্ড নামে নতুন করে পুরনো সিস্টেমকে গেমে আবারও আনতে চলেছে। তো তার মানে কি এইটা দ্বারাই আমাদের ফ্রি ফায়ার গেমে OB52 আপডেটের পরে আমাদের পুরনো সেই উলপিক রিটার্ন করবে। তাহলে চলো OB52 আপডেটে আসবে এমন কিছু নতুন চেঞ্জেস সম্পর্কে জেনে আসি। তো তার মধ্যে প্রথম যে ইউনিক চেঞ্জেসটা আসে ফ্রি ফায়ারে সেটা হইতেছে টিমমেটদের টেলিপোর্ট করার সিস্টেম। তো OB52 আপডেটের পরে গেমের মধ্যে এমন কিছু সিস্টেম আসবে যার মাধ্যমে তুমি চাইলে তোমার টিমমেটদের টেলিপোর্ট করতে পারবে। তো দেখতে পারতেছো আমার টিমমেট যখন ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে টেলিপোর্টের রিকোয়েস্ট পাঠালো, নোটিফিকেশনে চাপ দেওয়ার সাথে সাথে আমি তার কাছে চলে যাই। তো গেমের মধ্যে এরকম কিছু টাওয়ার থাকবে, আমরা যদি এইখানে টেলিপোর্টের জায়গাতে এসে রেলিয়াপে চাপ দেই তাহলে আমাদের যে টিমমেট থাকবে ওই টিমমেটের কাছে নোটিফিকেশন পাঠাবে। তো এখন আমরা রেলিয়াপে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা টাইমিং দিয়ে দেওয়া হবে। ওই টাইমিংটা হচ্ছে একটা টিমমেটদের কাছে নোটিফিকেশন যাবে। ওই নোটিফিকেশনে সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে তুমি মুহূর্তের মধ্যে তুমি তোমার টিমমেটের কাছে টেলিপোর্ট হয়ে যাবা। তো এই জিনিসটা চারজন একসাথে হওয়ার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দেবে। তাহলে গেম কিন্তু এখন আগের তুলনায় অনেক হার্ড হবে। তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ডায়মন্ড টপ আপ দিচ্ছে টপ আপ হান্ট ওয়েবসাইট। এখানে উইকলি মাত্র 150 টাকা, মান্থলি মাত্র 750 টাকা। বাংলাদেশে এর থেকে কমে পাওয়া যায় না। ওয়েবসাইটের লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। OB52 আপডেটে কিন্তু অনেকগুলো গানের এবিলিটি চেঞ্জ হতে চলেছে। কোন গানের কত পার্সেন্ট এবিলিটি চেঞ্জ হতে চলেছে সেটা আমাদের সামনে চলে আসছে। প্রথম আছে গ্রুজা 3% ড্যামেজ ইনক্রিজ করবে এবং আর্মার পেনিট্রেশন 10% প্লাস করবে। একে সাথে রেঞ্জ করে দেবে 8% প্লাস। এটা গ্রুজা এক্স এবং গ্রুজা দুইটাতেই কাজ করবে। দেন আসে আমাদের মেশিন গানে 5% রেট অফ ফায়ার ইনক্রিজ করবে এবং আর্মার পেনিট্রেশন 5% ইনক্রিজ করবে। যাদের কাছে M249 এর এই গানটা আছে তারাই জানে এই গানটা কি মারাত্মক চলে। গানটাতে রেট অফ ফায়ার প্লাস আর্মার পেনিট্রেশন ইনক্রিজ করে দেবে গেরেনা। এটা সে 5% করে। তো তারপর যে গান আছে আমাদের সামনে সেটা হচ্ছে থামসুন গানে কিন্তু এখনো মোটামুটি ভালো রেট অফ ফায়ার আছে। নতুন করে গানটাতে 5% রেট অফ ফায়ার ইনক্রিজ হতে চলেছে। তো তারপর যে আমাদের সামনে গানটা আসে সেটা হচ্ছে আমাদের গানটা হইতাছে SBD অথবা ড্রাগনা। গানটাতে 20% ইনক্রিজ করবে। গানটা আগের তুলনায় আরো বেশি ডেঞ্জারাস হয়ে যাবে। তো এরপর যে গানটা আসে আমাদের সামনে সেটা হচ্ছে BSS এ 10% আর্মার পেনিট্রেশন প্লাস করবে এবং একুরেসি 5%। তার মানে হইতাছে বেস্ট ড্যামেজ একটু বেশি খাবে। তো তারপর কিন্তু আরো কিছু গান আছে, যেমন তার মধ্যে রয়েছে আমাদের গানটা হইতাছে ম্যাক। আগের আপডেটে কিন্তু গানটা ড্যামেজ মাইনাস করছিল, এবার 8% ড্যামেজ ইনক্রিজ করবে এবং একুরেসি 15% প্লাস করবে। বর্তমান সময়ে এই গানটা একুরেসি কিন্তু খুবই কম, ড্যামেজ 8% ইনক্রিজ করবে এবং একুরেসি 15% প্লাস করবে। এরপর যে গানটা আসে কার98। তো কার98 এখন থেকে ট্রিপল চিপ আগে থেকে আপডেট করে থাকবে। এখন থেকে কার98 কে আর কোনো আপডেট করা লাগবে না। তো মানে কার98 ইউজ করলে কিন্তু আগে ম্যাক্স করা লাগে, এখন ম্যাপের মধ্যে যে কার98 পাওয়া যাবে এটা ম্যাক্স করাই থাকবে। আর এটা কিন্তু বলতে গেলে কার98 এর জন্য একটা বিগ চেঞ্জেস। এবং একই সাথে ফ্রি ফায়ার গেমে আরো কিছু গান রয়েছে যেগুলো আমাদের আরো বারবার হতে চলেছে। তার মধ্যে আরেকটা যে অন্য গান রয়েছে সেটা হচ্ছে ফেমাস বলতে পারো। মানে হচ্ছে ফেমাস গানটা এরকম একটা সিস্টেম করবে গেরেনা যে এটার আপডেট করা লাগবে না। নরমালি কিন্তু আগে ফেমাস গান আপডেট করা লাগতো, নরমাল গান ইউজ করতো না অনেকে। নতুন করে যে সিস্টেমটা করতেছে নো লঙ্গার আপডেটেবল, মানে গানটা নেওয়ার পর নরমালি ম্যাক্সি থাকবে। তারপর আছে M590 মানে এক গুলি শট গানটা। গানটাতে ড্যামেজ 10% ইনক্রিজ করবে এবং রেঞ্জ 10% মাইনাস করবে। তবে এক্সপ্লোশন ইফেক্ট রিমুভ করে দিতেছে গেরেনা ফ্রি ফায়ার। এক্সপ্লোশন ইফেক্টটা কি তোমরা তো জানোই, মানে হচ্ছে একটা গুলি দেওয়ার পর টিমের উপরে যে এক্সট্রা আরেকটা ড্যামেজ খায় ওইটাকে গেরেনা অফ করে দেবে। তো বলতে গেলে কিন্তু এটা পাওয়ার একটু হলেও কমে যাবে। এখন একদিক দিয়ে ড্যামেজ বাড়ায় দিলে 10% আবার রেঞ্জ মাইনাস করলো, অন্যদিকে এক্সপ্লোশন ড্যামেজ টোটালি রিমুভ করে দিল। তো বলতে গেলে আমাদের ওবি আপডেটের জন্য এটা একটা বড় সড়ো ইফেক্ট পড়বে, মানে গেমের মধ্যে একটা বড় চেঞ্জ। তারপর আছে লঞ্চার গান। তো লঞ্চার গানের আগে 3টা এমও ক্যাপাসিটি ছিল, নতুন করে লঞ্চার গানটাতে কিন্তু এক ক্যাপাসিটি করে দেবে 2টা। আছে FGL। তো FGL ও কিন্তু আমাদের সেম টু সেম 3টা ক্যাপাসিটি ছিল আগে, এখন নতুন করে দেবে 2টা। তো চোখ বুঝে কিন্তু বলা যায় এটা গেমের একটা বিগ চেঞ্জেস। তারপর যে পরিবর্তনটা আসবে ফ্রি ফায়ার গেমে সেটা হচ্ছে জুজুৎসু কাইসেন নিয়ে। আরটার পরে বিগ কোলাবোরেশনের কথা যদি বলা হয় সেটা জুজুৎসু কাইসেন। জুজুৎসু কাইসেন কিন্তু একটা ওয়ান অফ দা বেস্ট এনিমি সিরিজের মধ্যে একটা, যে এনিমি মুভিটা কিন্তু ওয়ার্ল্ড এর অনেক পপুলার। রিসেন্টলি কিন্তু একটা নতুন সিরিজও বেরোতে চলেছে, আই থিংক সিজন 3 অথবা সিজন 4। জুজুৎসু কাইসেন নিয়ে কিন্তু গেমে অনেকগুলো নতুন বান্ডেল আসবে এবং অনেকগুলো ইভেন্টও দেখা যাবে। এবং জুজুৎসু কাইসেনের একটা ফেভারিট ক্যারেক্টার রয়েছে, যেমন সুকুনা। এনিমি মুভির মধ্যে থাকা অনেক পপুলার ক্যারেক্টার গুলো বান্ডেল কিন্তু গেমের মধ্যে রিলিজ করবে। আমাদের অরিজিনাল পিক কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপডেটের পরে জুজুৎসু কাইসেনে আমাদের এরকম একটা লবি দেখা যাবে। গেলে এই জুজুৎসু কাইসেনের উপর আমাদের গেমটা নতুন করে আবার ডিজাইন হবে। এটার উপর অফিশিয়াল একটা ইভেন্ট আসবে, যেমন ইভেন্ট হইতাছে এইটা কর্নারে দেখা যাবে। তো এই যে ক্যারেক্টারটা দেখতে পারতেছো এখন, ওই ক্যারেক্টারটার নাম হইতাছে সুকুনা। বলতে গেলে সেও কিন্তু একটা পপুলার ক্যারেক্টার জুজুৎসু কাইসেনের মধ্যে। তো এইটার উপর বেস করে কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমে একটা ইভেন্ট আসবে। তো ইভেন্টটা আমি তোমাদের ক্লিয়ারলি যদি দেখাই, তো সুকুনা বান্ডেলের রিং ইভেন্ট আসবে, তারপরে আই থিংক তারপর গো টু অ্যাসেশন এরকম কিছু ইভেন্ট আসবে। তো এক এক করে তোমাদের প্রত্যেকটা ইভেন্ট কমপ্লিট করতে হবে। এবং এই ইভেন্টের মেইন যে ক্যারেক্টার সেটা হইতাছে গোজো। এবং ইউনো ফ্রি ফায়ার গেমের এই প্রতিটা বান্ডেল কিন্তু আসবে 2D আকারে। এবং 3 নাম্বার হচ্ছে একটা ফাইনাল ইভেন্ট যেটা হচ্ছে জুজুৎসু আনলিশড। পসিবল আছে
বলতেছে গুজুর বান্ডেলটা কিন্তু আমাদের টোকেন টাওয়ার ইভেন্টে আসতে পারে। একই সাথে ইভেন্ট কমপ্লিট করে কিন্তু একটা বান্ডেল ফ্রিতে পাওয়া যাবে। দেখতে পাচ্ছ একটা বড় প্রসেস থাকবে, এই প্রসেস গুলো ফিল আপ করলে আমরা এখান থেকে একটা বান্ডেল ফ্রিতে পেয়ে যাবো। এইটা হচ্ছে এই বান্ডেলটা। তো এই ক্যারেক্টারের নাম কি তোমরা কমেন্টে বলে দিও কেউ যদি জানো। তারপর এখানে যদি তোমাদেরকে ডেইলি টাস্ককে দেখায় তাহলে দেখতে পারবা যে প্রত্যেকদিন লগইনের টোকেন দেবে, তারপরে বিআরসিএস একটা গেম খেলে টোকেন দেবে, 200 ড্যামেজ দিতে হবে অথবা 5টা এনিমি এলিমিনেট করতে হবে। তারপর এই টোকেন গুলো দিয়ে এখানে যখন তুমি স্পিন করবা তখন তোমার এইভাবে দৌড়াবে। দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারটা কি স্পিডে দৌড়াইতেছে আবার থাইমেও যায়, মানে হইতেছে যে এখানে স্পিন শেষ হলে থেমে যাবে। ওইভাবে দৌড়াই দৌড়াই কিন্তু তোমাকে প্রতিটা মিশন কমপ্লিট করতে হবে জুজুৎসু কাইসেনে। তারপর যখন এক একটা স্টেজে যাবে তখন একটা নতুন অ্যানিমেশন শো করবে। দেখতে পাচ্ছ এখানে মাশরুমটাকে উড়াই দিল, উড়াই দেওয়ার পর দেখা যায় যে এখানে একটা স্টেজে গিয়ে থেমে গেল। তারপরে এখানে বলতেছে যে আমাদের মিগামি ফিশামুর আমাদের উদ্দেশ্যে একটা বলতেছে কষ্ট, অনুশোচনা, লজ্জা এটা মানব জীবনের জন্য একটা অভিশাপ হয়ে ওঠে। তার কথাটা কিন্তু একেবারেই বাস্তব। যাই হোক, এখান থেকে স্পিন করে করে যখন তুমি এক একটা প্রসেস কমপ্লিট করবা লাস্টে যেগুলো দেখা যাবে গোজু একেবারে পিছনে থাকবে। মিশন কমপ্লিট করার পরে তোমরা চাইলে 4 জনকে রেখে কিন্তু ছবি তুলতে পারবে। কিন্তু সুকুনা, গোজু, মিসামুরো 3 জনই আছে। এখান থেকে মিশন কমপ্লিট করার পরে তোমরা ইউজি ইন্দুরি বান্ডেলে কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। একই সাথে কিন্তু 3টা স্পেশাল ব্যাটেল কার্ডও আছে। এখানে মিশন কমপ্লিট করে 3টা ব্যাটেল কার্ড তোমরা চাইলে কালেক্ট করতে পারবা। তো এগুলো হচ্ছে বিভিন্ন মিশনের আর কি। তবে যাই হোক, ব্যাটেল কার্ড গুলো যদি তোমাদেরকে দেখাই তো দেখতে পারতেছো এইগুলো হচ্ছে ব্যাটেল কার্ড, যেটা আসলে জুজুৎসু কাইসেন উপলক্ষে কিন্তু দেওয়া হবে। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটা নারুটো ইভেন্টে যেমন পাওয়ার আসছিল ফ্রি ফায়ার গেমে, তো জুজুৎসু কাইসেনের মধ্যেও কিন্তু ম্যাপের মধ্যে অনেকগুলো পাওয়ার এবং স্পেশাল এবিলিটি যুক্ত হবে। নারুটোর মধ্যে যত এবিলিটি পাওয়ার অ্যাড করছিল গেমের মধ্যে, জুজুৎসু কাইসেনের পাওয়ার এবিলিটি গুলো গেমের মধ্যে দেখা যাবে। তো প্রথম যে পাওয়ারটা দেখতে পারতেছো সেটা হচ্ছে হ্যালো পারপাল। এখানে আমি যদি এক একটার জাস্ট ভিডিও ফুটেজ একটু করে দেখা দিই তাহলে একটু ক্লিয়ারলি বুঝতে পারবা। সম্ভবত এটা সুকুনার একটা পাওয়ার হতে পারে। তো এই মুহূর্তে যদি এই পাওয়ারটা আমি তোমাদেরকে যদি টেস্ট করে দেখাই তাহলে দেখতে পারবা যে প্রথম একটা পাওয়ার দেখতে পারতেছো এখান থেকে দূর থেকে ঘুষি দিতে পারে। তারপর একটা পাওয়ার স্কোরের মাধ্যমে বড় একটা গড় তৈরি করে ফেলে। বড় একটা সার্কেলের ভিতরে যদি এনিমি থাকে গ্লোয়াল ড্যামেজ দেয় এবং এনিমিকে ড্যামেজ দিতে পারে। তাছাড়া কিন্তু বিভিন্ন আইল্যান্ড এবং আদার অনেক কিছু কিন্তু গেমের মধ্যে অ্যাড হবে নতুন করে। এবং আমাদের পিক কিন্তু জুজুৎসু কাইসেনের একটা ইভেন্ট হয়ে যাবে। পিকটা চেঞ্জে জুজুৎসু কাইসেনের পিকটা অ্যাড করে দেবে। একটা ইন্টারনাল গ্যালাক্সিতে চলে যাওয়া যায় এই জুজুৎসু কাইসেনের ইভেন্ট বা পাওয়ার গুলো দিয়ে। চাইলে ওইখানে নিয়ে আসলে ফাইট করা যায়। এটা একটা বড় ইভেন্ট হবে যেটা আই থিঙ্ক নারুটোর মতোই সেম হবে। সেম বলতে গেলে পাওয়ার গুলো কিন্তু অনেক ডিফারেন্ট হবে, সো নারুটোর মতো হবে না। আর এখানে এই পাওয়ারটা তো দেখতেই পারতেছো সুকুনার এই পাওয়ার ইউজ করার মাধ্যমে গ্লোবাল বাস্ট খায় এবং এনিমিও কিন্তু ড্যামেজ খেয়ে যায়। এখানে পাওয়ার কোনটার কি হবে সেটা কিন্তু আমি একেবারেই ক্লিয়ার না। যতটুকু বুঝতে পারতেছি গেমে কিন্তু আমাদের ঠিক এই আপডেটের জন্য 12টা বাঁচতে পারে, নতুন এবিলিটি আসবে, পাওয়ার আসবে, সো গেমের অনেক পরিবর্তন হবে। আমি যদিও জুজুৎসু কাইসেন পুরোপুরি দেখি নাই, কিন্তু কোলাবোরেশন পর মনে হইতাছে জুজুৎসু কাইসেন আমাদের পুরোটা দেখতে হবে। তোমরা যারা দেখছো তোমরা যা সাজেস্ট করতে পারো আমি কি দেখবো নাকি দেখবো। এবং সবার ধারণা ফ্রি ফায়ার গেমে ওল্ড ফ্রি ফায়ার ব্যাক আসতে চলেছে। তোমরা তো জানোই ফ্রি ফায়ার গেমে র্যান্ডমলি কিন্তু ইভেন্ট আসতে চলেছে। এটা অনেক ওল্ড পুরনো ইভেন্ট বা আগের অনেক কিছু মিলিয়ে কিন্তু হবে। যেমন বেন্ডিং মেশিন থেকে সকল ধরনের রিভাইভাল পয়েন্ট উঠে দেওয়া, রিভাইভাল অপশনই বাদ দিয়ে দিয়েছে। এরকমটা কিন্তু আপকামিং সময়ে হবে। তো তোমাদের যদি ওল্ড ইজ গোল্ড ইভেন্টটা পড়ে তাহলে কিন্তু যে কোনো ধরনের রিভাইভ গেম থেকে রিমুভ করে দেবে। গেমের মধ্যে 10 থেকে 12টা মতো ইভেন্ট দেখা যায়, সে অনুযায়ী কিন্তু প্রতিটা ইভেন্ট কিন্তু চেঞ্জ হতে থাকবে। সাপোজ তোমার যদি ওল্ড ইজ গোল্ড পড়ে তাহলে কিন্তু তোমার ম্যাচের মধ্যে রিভাইভাল পয়েন্ট এবং রিভাইভ দেওয়ার অপশন টোটালি রিমুভ হয়ে যাবে। এরকমটা কিন্তু গ্যারান্টি না যে সব ম্যাচে এরকমটা হবে। ধরো 10টা গেম থেকে যে কোনো একটা গেমে তোমার ওল্ড ইজ গোল্ড পড়তে পারে, এই ম্যাচের মধ্যে ওল্ড ইজ গোল্ড পড়বে, ওই ম্যাচগুলো অনেক হার্ড হয়ে যাবে। রিভাইভাল পয়েন্ট কিন্তু টোটালি রিমুভ করে দেওয়া হবে ওই ম্যাচগুলোতে। তো এটা কিন্তু আমরা ট্রাই করি যে সব ম্যাচে পড়ে বা সব ম্যাচে আসে কিনা ওল্ড ইজ গোল্ড। আমরা কিন্তু এখানে সব ম্যাচে পাই না। এখানে 7 থেকে 8টা ম্যাচ স্টার দিলে একটা ম্যাচে র্যান্ডমলি কিন্তু ওল্ড ইজ গোল্ড ইভেন্টটা আসে। এটা একটা ইভেন্টটা ভালো হয়েছে, তবে আমার মতে আগের মতো যদি গ্র্যান্ড মাস্টার সিস্টেমের মতো করে দিত তাহলে আর বেশি ভালো হইতো। তবে বর্তমান পিক কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু আমাদের জুজুৎসু কাইসেনের পিক চলে আসবে, এটা তোমরা কিন্তু আপকামিং সময় ইভেন্টই দেখতে পারবা।